নমস্কার বন্ধুরা, আমি তো কার্তিক ফেলার ভিডিও আগেই দিয়েছি। তো এটা হলো কার্তিক পুজোর দিন রাত্রির থেকে, সকালবেলা থেকে আমি ভিডিও করতে পারিনি, অনেকটা চাপে ছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রান্না বান্না হচ্ছে। আর রাতে রান্না হয়েছিল পোলাও, আলুর দম, চাটনি পাঁপড়, মিষ্টি। আর বেশ কিছু লোক বলা হয়েছিল। তো এখানে পোলাও রেডি হচ্ছে, আর এই ভিডিওটা বরই করেছে। সন্ধেবেলা থেকেই তোড়জোড় চলছিল আর কি, রাতে খাওয়ানো হবে বলে। তো এখানে পুজো আপনারা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছেন। আর পুজোটা আমাদের শুরু হয়েছিল প্রায় 7টা সাড়ে 7টার দিক থেকে। তো বেশিক্ষণ উপোস করে থাকতে হয়নি, এই যে পুজোয় বসে গেছি। সারাদিন মানে বরের দেখা পাওয়াই যায়নি, অনেক ব্যস্ত ছিল। তো এখন অবশেষে বউয়ের সাথে আর কি সময় কাটানোর তার সময় হয়েছে। আর আমি এখানে ওই পঞ্চপ্রদীপে তাপ দিয়ে দিচ্ছি, পিসিমণি আমাকে দিয়ে দিলেন। এই যে হোম হচ্ছে, কার্তিক পুজোর জন্য হোম তো হয়ই। তারপরে পুজোর শেষে সবাই খাওয়া দাওয়া করছে। আর তার রাতে বললাম তো আলুর দম পোলাও ছিল, আর এটা পরের দিন সকালবেলা আবার পুজো শুরু হয়ে গেছে। আমি পুজোয় পুজোর এখানে আমাকে দরকার, বসেও পড়েছি। আর দুপুরেও রান্না বান্নার একটা ছিল। তো অনেক কিছুই হয়েছিল, সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। দিদিভাই সব প্রায় রান্না করেছে, তার সঙ্গে সাহায্য করেছে পিসিমণি, দিদা, আরও অনেকেই ছিল। এখানে বাঁধাকপি হচ্ছে, আরও অনেক রকম রান্না হয়েছিল। তো এবার আমি বরণ করে নিচ্ছি কার্তিককে। আর আর কি বিসর্জনের সময়, বিসর্জন তো দেয় না, গাছতলায় আর কি এই কার্তিককে বসিয়ে রাখতে হয়। তো তাহলেও মনটা খুব খারাপ লাগছে, যেহেতু কার্তিককে আমরা আমাদের সন্তান রূপে পুজো করি না। আমার মনটা সেদিনকে খুব খারাপ ছিল, ভালোই লাগছিল না একদম। আর এখানে দিদিভাই, পিসিমণিরা, বড়রা যারা যারা ছিলেন আমাকে দেখিয়ে দিচ্ছিলেন, যেহেতু এটা প্রথম, আমি সব কিছু জানতাম না নিয়ম। তাই বড়রা যেরকম বলছিল আমি সেরকমটাই করছিলাম। এখানে জল মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে আরেকটা এই যে নিয়ম হচ্ছে, এখানে প্রথমে দিদিভাই ওই জল দেওয়ার একটা ব্যাপার ছিল, সেটা করছিল। তাছাড়া আমি ছিলাম, ছোটো কাকিমা, মা, মাসিমণি সবাই ছিল। তারপর আমি আমার কার্তিককে নমস্কার করে নিচ্ছি, মন খুব খারাপ লাগছিল। তারপরে এই যে একটা ব্যাপার আছে, কনকাঞ্জলি দেওয়ার ব্যাপার, বাপরে খুব কষ্ট হচ্ছিল। এই যে কার্তিককে নিয়ে চলে গেছে তার বাবা, গাছের তলায় রাখতে হয়, যেহেতু আমাদের ওখানে পাশেই গঙ্গা, তো ওখানেই বসিয়ে দিয়ে আসলো। আর আমার দিদিভাইয়ের মেয়ে ওরও মনটা খুব খারাপ যে ওর ভাইকে গাছতলায় বসিয়ে দেওয়া হয়েছে, তাই ও বারবার ঠাকুরের কাছে যাচ্ছিল, ঠাকুরকে আদর করছিল। তো পুজোর শেষে আমরা অনেক ফটোও তুলে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন মা, বোন, আমি আর বর, আর এখানে দাদু দিদার সাথে। তারপরে আছে দিদিভাই, দিদিভাইয়ের মেয়ে কটকটি যাকে আমি বলি, আর এখানে মামনির সাথে, আর এখানে বাপি, মামনি। তারপরে এখানে আমি আর বর মিষ্টি পরিবেশন করছিলাম।